আল্লাহ পাকের এক বান্দা বুজুর্গ রাতের বেলা বিছানায় ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখা হইল ওই জামানার আরেক বুজুর্গ, একজন বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জিন্দা বুজুর্গ স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বাসিন্দা, জান্নাতের ভিতরে ঘুরতেছেন। বুজুর্গ প্রশ্ন করলো, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও বুজুর্গ, তবে আমার দিলের ভিতরে একটা আফসোস। কি আফসোস? বলে, আল্লাহ আমাকে দামি জান্নাত দিয়েছেন, তবে আমার থেকেও একটা দামি জান্নাত পেয়ে গেছেন। আমার বাড়ির সামনে একটা কামারের বাড়ি ছিল, ওই কামার মুসলমান, আমার থেকেও দামি এক জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কামারের কাজ কি? বলে, বাজারের ভিতরে লোহাগুলো আগুনে পোড়ায়া পোড়ায় এরপরে অস্ত্র বানায়, দা বানায়, কাঁচি বানায়, শাকল বানায়, ঠিক কিনা? এই কামার এত বড় দামি জান্নাতের মালিক কিভাবে হলো? এই স্বপ্ন দেখার পর চিন্তা বুজুর্গের ঘুম ভেঙে গেল। বুজুর্গ ফজরের নামাজের পর কামারের বাড়িতে দৌড়। কামারের বাড়িতে গিয়ে হাজির হইয়া কামারের ছেলেদেরকে ডেকে ডেকে বলতেছে, ও সন্তানেরা, বলো তোমার বাবা এমন কি নেক আমল করত, যেই নেক আমলের কারণে তোমার বাবা দামি এক জান্নাতের মালিক হয়ে গেল। কামারের সন্তানেরা বলতেছেন, আমার বাবা তো তেমন কোন নেক আমল করতে পারত না, আমার বাবা তো বড় কোনো আলেমও ছিল না। আমাদের মা হয়তো জানতে পারবেন, বাবার হয়তো গোপন কোনো আমল থাকতে পারে। এবার পর্দার আড়াল থেকে বুজুর্গ প্রশ্ন করতেছেন, আম্মা জান, আমাকে একটু জানাইবেননি আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে দামি এক জান্নাতের মালিক হয়ে গেল? এবার কামারের স্ত্রী বলতেছেন, ও আল্লাহর বান্দা বুজুর্গ, আমার স্বামী তেমন কোনো এক আমল করতে পারত না, শুধু সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রমজানের রোজা রাখত, হালাল পথে উপার্জন করত, তেমন উল্লেখযোগ্য তেমন আমল ছিল না। তবে আমার স্বামীর একটা ভালো গুণ ছিল, আমার স্বামী দিনের বেলা প্রচন্ড রোদ থাকার কারণে কাজ করতে পারতেন না, রাতের বেলা বাতি জ্বালাইয়া জ্বালাইয়া কাজ করতেন। তবে আমাদের বাড়ির ঠিক বরাবর রাস্তার ওই পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর এমন একজন গোলাম, যাকে আল্লাহ ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। অনেক সম্পদ থাকার কারণে রুজি রোজগারের জন্য আলাদা কোনো পেরেশানি করা লাগতো না, কোনো টেনশন করা লাগতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের আধারে ছাদের উপরে বাতি জ্বালাইয়া জ্বালাইয়া নামাজ আদায় করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, জিকির করতেন। আমার স্বামী যখন এই দৃশ্যগুলো দেখতো, আমার স্বামী দিলের ভিতরে আফসোস করত আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতো, ও দয়ার মালিক, তুমি তোমার এই বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দিয়েছো, ইলমও দিয়েছো, যার কারণে রিজিক নিয়ে তার কোনো টেনশন নাই, কি সুন্দর শান্তিতে তোমার ইবাদত করতেছে। ও আল্লাহ, তুমি আমাকে গরিব বানাইছো, এজন্য আমার কষ্ট করতে হয়, প্রচন্ড রৌদ্রের তাপের কারণে দিনের বেলা কাজ করতে পারি না, রাতের বেলা একটু ইবাদত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, কোরআনের তেলাওয়াত করব, জিকির করব, কিন্তু কাজ করতে হয়, এজন্য আমি এক্সট্রা আলাদা অতিরিক্ত কোনো নেক আমল করার সুযোগ পাই না। দিলের ভিতরে এমন আফসোস করত আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত। আমার স্বামীর আর একটা গুণ ছিল,
আমার স্বামী যখন হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া আগুনের ভিতরে লোহা পুরাইয়া অস্ত্রগুলো বানাইতো, দা বানাইতো, সাপল বানাইতো, লোহার অস্ত্রগুলো বানাইতো, আমার স্বামী হাতুড়া উঠাইছে পিটান দিবে জন্য, অস্ত্র বানাইবে জন্য। এমন সময় মসজিদের মিনারাত থেকে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবের আওয়াজ চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন মসজিদের মিনারাত থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিত, ওই ধ্বনি শোনার পরে আমার স্বামী এই হাতুড়াটা পিছনে ফালাইতো, সামনে আর আনতো না। কারণ আমার স্বামী বলতো আগে আমার নামাজ, এরপরে হলো আমার কাজ। আযান শোনার পরে আমার স্বামীর জন্য কাজ করা হারাম। আমার স্বামী তার কাজ করাটাকে হারাম বানা নিয়েছেন। তার মানে মসজিদে যখন মুয়াজ্জিন মিনারাত থেকে আযান দিয়ে দিবে তখন আর দুনিয়ার কোনো কাজ চলবে না। আযান শোনার পরে কাজ একটাই, ডাইরেক্ট নামাজের মুসাল্লায় হাজিরা দেওয়া। আমার স্বামীর এই একটা গুণ ছিল, ভালো গুণ। ওই আল্লাহর বান্দা বুজুর্গ এবার বলতেছিলাম, মাজান বুঝতে পেরেছি আপনার স্বামী দুনিয়ার জমিনে আযান শোনার পরে দুনিয়ার সব কাজগুলো হারাম বানাইয়া আযান শোনার পরে তার একটাই মাত্র কাজ ছিল নামাজের মুসাল্লায় হাজিরা দেওয়া। এই যে তিনি নামাজকে প্রাধান্য দিয়েছেন, দুনিয়াটাকে পিছনে ফালাইয়া নামাজকে প্রাধান্য দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া, এই বান্দা গরিব ছিল, কামার ছিল, কিন্তু তারপরেও আমার আল্লাহ এই বান্দাকে দামি এক জান্নাতের মালিক বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য গরিব হতে পারি কিন্তু নামাজ ছাড়া যাবে না।